জাহান্নামের আগুন চালু করো। মহিলারা আগুন জ্বালানোর আগে ছোট ছোট পাতা পাই চিকন চিকন লাঠি দিয়া ধরায় না, মোটর দিয়া এই যে ইন্ধনটা শুরু করবে মানুষ আর পাথর দিয়ে। আল্লাহ তাআলা সেখানে বলতেছেন, হে ঈমানদাররা, তুমি নিজেও আগুন থেকে বাঁচো, তোমার পরিজনদেরকেও আগুন থেকে বাঁচাও। এগুলি দ্বারা আমাদের শিক্ষণীয় ব্যাপারটা আমি বহুবার বলেছি। ৬৬৬৬ আয়াত বা ৬২৩০ আয়াত বাজা একটা মতবিজ্ঞ আছে। মুফাসসিরের সবচেয়ে বড় মুফাসসির তাফসীরকারক ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সংখ্যালাই বেশি গ্রহণযোগ্য ৬৬৬৬। এই কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াত শরীয়তের বিধান। এইটা ছাড়ো, এইটা করো, এইটা হালাল, এইটা হারাম, এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা বৈধ, এইটা অবৈধ, এইটা করণীয়, এইটা বর্জনীয়, এইটা করলে এই শাস্তি, এইটা না করলে এই পরিণাম। এইভাবে শাস্তির বিধান, রোজার বিধান, যাকাতের বিধান, নামাজের বিধান, বিভিন্ন বিধান, মাত্র ৫০০ আয়াত। এই যে নূহ আলাইহিস সালামের ঘটনা, কওমে সামুদ, কওমে লূত, কওমে আদ, ঈসা আলাইহিস সালামের ঘটনা, আরো 25 জন নবীর নাম আসছে। এদের ঘটনাগুলি হাজার হাজার আয়াত। এগুলি শুধু আমাদের নসিহত হাসিল করার জন্য। আচ্ছা, নূহ আলাইহিস সালামের এই ঘটনার উপর যতটুকু আলোচনা করলাম, এর মধ্যে আমাদের নসিহত নাই? আছে, দেখেই তো দিচ্ছে। আমরা পরিবারের উপর দিয়ে আগে ইসলাম শুরু করব। আমি দিনের উপরে চলতেছি, আমার ছেলে দিনের উপরে নাই, এটার জন্য আমার জবাবদিহি করতে হবে না? আমি শরীয়তের উপরে চলার চেষ্টা করতেছি, আমার মেয়ে শরীয়তের উপরে নাই, আমার বিবি শরীয়তের উপরে নাই, আমার ঘরই শরীয়তের উপরে নাই। হয়রানকে দিয়ে শুধু নুন নয়া বাড়ি করছে, নাইলে ঘরের মধ্যে এমন আসবাবপত্র ঢুকাইছে যেটা সব শরীয়তের খেলা। এখন আমি যদি আমার ঘরই ঠিক করতে না পারি, আমার কথা তো বাইরেও শুনবে। আর আমার ঘর যদি ঠিক হয়, তাহলে আমার একটা শক্তি হইল, আমার ছেলে সন্তান, বিবি বাচ্চা সহ আমার একটা মনোবল বাড়লো। খালি আল্লাহ রাসূল ওহী পাইলেন, নইরা শুইয়া বেজি শুইয়া থামাইয়া খাদিজার কাছে গেলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, এমন ভয় পাইছেন। আল্লাহ আবার এই সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, কত আদর করে ডাক দিছেন। ওর কিছু নাই, উড়েন আসেন, খারাপ পবিত্রতা বর্ণনা করে। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত সময় আলোচনা করছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক রাকাত ফরজ নামাজ পড়েন নাই, জীবনে যাকাত দেন নাই, জীবনে খাদিজার বাড়ি মক্কায়, খাদিজার জীবন যৌবন কাটছে মক্কায়, খাদিজার জন্ম মক্কায়, খাদিজার মৃত্যু মক্কায়, কবর মক্কায়, তারপরে জীবনে হজ করতে পারেন নাই। ইসলামের যে বুনিয়াদ পাঁচটা, প্রথমটার পরে না নামাজ পড়ছেন, না রোজা রাখছেন, না যাকাত দিছেন, না হজ করছেন। কারণ এগুলির বিধান সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে হয়েছে। কিন্তু আগে যে ঈমানটা নিয়ে আসছেন, 40 মণ স্বর্ণ সহ রাসূল বিয়া করছেন। কতজন আলোচনা করছিলেন? তালি মারা, গিট্টু দেওয়া, শাড়ি কাপড় পরা, এরপরে যাই হোক কতজন একটা অনেক আলোচনা করছে। তো উনি আহার ছিলেন, মাইনে গেছেন, জিবরাইল সালাম দিয়ে গেছেন, আল্লাহ সালাম পাঠাইছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা কিন্তু আসতেছে। তাকে একটা সুসংবাদ দিয়ে আল্লাহ তাকে সালাম পাঠাইছে। আমিও তার প্রতি সালাম দিলাম, আমার সালাম তো তাকে পৌঁছে। শুধু তাই না, আরেকটা সুসংবাদ নেন, আল্লাহ জানাইছেন খাদিজার জন্য জান্নাতে মণি মুক্তা দিয়ে একটা বিশেষ বালাখানা বানানো।
আল্লাহর রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতে একটা বিয়েও করেন নাই, প্রত্যেকটা বিয়ে কারণে হয়েছে বিশাল ব্যাখ্যা সাবে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা ঘরে যদি কোনো গোশত রান্না হয় একটু ঝোল বাড়াইয়া দাও। আল্লাহর রাসূল বাড়িতে করে একটু ঝোল একটু গোশতের টুকরা নিয়ে খাদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে নিজে নিয়ে আসেন। কিসের মহব্বত? কার মহব্বতে? খাদিজার মহব্বত। স্বাভাবিকভাবে বিবিদের ঈর্ষান্বিত হইয়া, সে তো অনেক বড় ছিল রাসূলের, 25 কোথায় 40, ইয়া রাসূলুল্লাহ খাদিজার মতো একজন বৃদ্ধ মহিলার মধ্যে আপনি কি দেখলেন আজ পর্যন্ত বলতে পারেন নাই? আল্লাহ রাসূলের মনটা খুব খারাপ হয়ে গেছে। আয়েশা বলেন, আয়েশা তুমি তো সুখের দিনের সাথে, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথে। তার ধন সম্পদ সবকিছু বিসর্জন দিয়েছে দিনের রাস্তায়, তার জীবনটা বিপন্ন করে দিয়েছে। 25 বছরে বিয়ে করছেন, 40 বছরের নবুয়তি পাইছেন। তাহলে খাদিজার বয়স কত? 40 আর 25 কত? 65 বছর বয়সে বৃদ্ধা মহিলা কয়েক হাজার ফিট উঁচু হেরা গুহায় রাসূলের জন্য খাবার নিয়ে উঠতেন। 2-1 দিন পর পর খাবার নিয়ে উঠতেন, যাই জুটত। খালি খালি তো আল্লাহ সালাম পাই নাই। কত সময় বলছিলাম না, রাসূলের ওয়াদা পালন করতে গিয়ে যতবার তার কবরের মধ্যে গায়ে থেকে কেবলার দিকে খাদিজার মাথা ঘুরাইতেছে, তার সব আসমানের দিকে সোজা হইয়া যাইতেছে। রাসূল তো পরেশান, কারণ শরীয়তের বিধান হলো গায়ে দিকে কেবলা মুখে করে লাশের মাথা রাখা। রাসূল ঘুরাইতেছেন বারবার, কিন্তু খাদিজার মাথা সোজা। আল্লাহ পরেশান হওয়ার সাথে সাথে আল্লাহ সাথে সাথে ওই নাযিল করেন, আল্লাহর নবী হে মুহাম্মদ হে হাবিব, খাদিজার মাথা নিয়ে নাড়াচাড়া করে। খাদিজার মাথা কেবলার দিকে থাকবে না, খাদিজার মাথা আমার আশে আজিমের দিকে ফিরে রয়েছে, আমি একটু বসে বসে দেখতেছি। রাসূলের আহার সর্বপ্রথম খাদিজা মেনে গেছে, যারা যারা মানছে তারাই কামিয়াব পেয়ে গেছে। এখন আল্লাহ তাআলা, আমি যে আরেকটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনা